সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন। দেখেন, এই নেপাল ভারত ছাড়া এক পাও নড়তে পারে না। ভারত ছাড়া তার অস্তিত্ব সংকটের ভেতরে থাকে সবসময়। এবং নেপালের জনগণ 80% জনগণ ভারতকেই ভালোবাসে। এই জন্য ভারত বিরোধী যে সরকারি ক্ষমতায় এসেছে তার ক্ষমতা দীর্ঘস্থায়ী হয়নি। তার খুব দ্রুত অপমানিত হয়ে অসম্মান নিয়ে বিদায় নিতে হয়েছে। দেখেন যে ভারত যে কতটা ভালোবাসে নেপালকে, আর নেপালের সাধারণ জনগণ ভারত যে কতটা ভালোবাসে তারই একটা নমুনা। নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হলেন ভারতের সেনাপ্রধান। ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। সোমবার কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় সেনাপ্রধানকে বিশেষ ওই সম্মানসূচক পদবি দেওয়া হয়। নেপালের সেনাপ্রধান জেনারেল অশোকরাজ সিংদেলের আমন্ত্রণে 4 দিনের সরকারি সফরে বর্তমানে নেপালে রয়েছে জেনারেল শেঠ। ভারতের ইংরেজি যাই হোক, ভারতীয় সেনা প্রধানকে এই সম্মাননা প্রদানের বিষয়টি 1950 সাল থেকে চলে আসা এক ঐতিহাসিক ঐতিহ্যের ধারাবাহিকতা, যার আওতায় নেপাল ও ভারত পরস্পরের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদমর্যাদায় ভূষিত করে আসছে। সফরকালে জেনারেল শেঠ নেপালি সেনাপ্রধান জেনারেল সিংদেলের সঙ্গে বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন। প্রেসিডেন্ট পাউডেলের সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় প্রাসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং নেপাল সেনাবাহিনী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে রোববার নেপালে পৌঁছান জেনারেল শেঠ। নেপালে নিযুক্ত ভারতীয় দূতাবাস বলেছে, ভারতীয় সেনাপ্রধানের নেপাল সফর দুই দেশের অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক বিশ্বাস ও সুদৃঢ় সামরিক সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠা অনন্য ও কালজয়ী প্রতিরক্ষা সম্পর্ককেই পুনর্নির্মাণ করেছে। জেনারেল শেঠ ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তারা নয়াদিল্লি ও কাঠমান্ডুর সামগ্রিক সম্পর্ককে আরও কীভাবে জোরদার করা যায় তা নিয়ে আলোচনা করেন। একই দিনে জেনারেল শেঠ নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জামও হস্তান্তর করেন। নেপাল সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি সেনা সদর দপ্তর প্রাঙ্গণে একটি চারা রোপণ এবং তাকে দেওয়া গার্ড অব অনার পরিদর্শন করেন। নেপাল সেনাবাহিনী বলেছেন, জেনারেল শেঠের এই সফর নেপাল ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। সম্মানসূচক পদমর্যাদা প্রদান অনুষ্ঠান, সামরিক আলোচনা, কূটনৈতিক যোগাযোগ ও সামরিক সরঞ্জাম হস্তান্তর সহ এই সফর ভারত ও নেপালের চলমান প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বকেই ফুটিয়ে তুলেছে। এটাই হলো ভারত আর নেপালের প্রকৃত সম্পর্ক। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।